নতুন রান্নাঘরের কাজ এখনো শেষ হয়নি, এখনো চলছে, কিন্তু না খাওয়া দাওয়া করে থাকলে তো হবে না, খাওয়া দাওয়া করতে হবে। তাই আজকে নিয়ে এসেছি শীতের একটি দারুণ খাবার। আজকে হচ্ছে চিংড়ি মাছের মাথার ঘিলুর রেসিপি করে দেখাবো আপনাদেরকে। এই এত ব্যস্ততার মধ্যেও, সারাদিন এত কাজ করছি, তার মধ্যেও আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের ঘিলুর রেসিপি। সো আপনাদেরকে একটু দেখিয়ে দেই, খুব সিম্পল এবং খুব শর্টকাট ভিডিওটি করব। এই যে দেখেন চিংড়ি মাছের ঘিলু, আর এটা খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা। জানি না কেউ খেয়েছেন কিনা। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন রান্নাঘরের নতুন রান্নার ভিডিও। যদি সবাই আমার আজকের এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি দেখবেন। আর আজকে তো খুব শর্টকাট রান্না করতে হবে, বেশি সময় নেব না। তো চলে আসুন চিংড়ি মাছের ঘিলুটা রান্না করে ফেলি। কড়া তো বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে, যা কিছু করবো ঝটপট। তেল দিয়ে দিলাম। কেমন লাগছে ভাঙাচোরা রান্নাঘরটি একটু কমেন্ট করে জানাবেন। এটা রান্না করতে একদম সময় লাগে না। দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে চিংড়ি মাছের মাথার ভিতরে থাকে, এটা ছাটি চিংড়ির ঘিলু। খেতে দারুণ লাগে বন্ধুরা, আর আপনাদের দাদার বেশ পছন্দ। বাটিতে সব মশলা করেই নিয়ে এসেছি। শুকনো ঝাল বেটে নিয়েছি, লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা ঝাল, আর রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ, আর তেল তো দিয়েই দিয়েছি। এবার রান্নাটা শুরু করে দেবো। এই যে দেখেন ঘিলুটা কত সুন্দর, মানে এটা দিয়েই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে, দারুণ লাগে। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, কেটে রাখা রসুন আর কাঁচা ঝাল দিয়ে দিলাম। এবার এই দুটো খুব ভালো করে ভেজে নেব। আর বাকি সব মশলাগুলো এবার দিয়ে দেব। মশলাগুলো কষিয়ে নেব। এটা রান্না করতে একদম সময় লাগে না। আর নতুন রান্নাঘর কিভাবে বানালাম, কেমন হলো, সবটা যদি দেখতে চান তাহলে আমার সাথেই থাকতে হবে। এটা হলে আপনাদের দাদার আর কিচ্ছু লাগে না। শীতকালে এটা খেতে দারুণ লাগে। এই যে বন্ধুরা, ভাতটা লাল টক টক করে, দারুণ লাগে। কি গন্ধ! এই যে বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব আর আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে খেতে।
দেখতে যা দারুণ। এই যে দেখেন কত সুন্দর ছাটি চিংড়ির মাছের মাথার ঘিলু। এই যে বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে, আর দারুণ গন্ধ। তৈরি হয়ে গিয়েছে আমার ছাটি চিংড়ির মাথার ঘিলু রেসিপি। বন্ধুরা তৈরি হয়ে গেছে ছাটি চিংড়ি মাছের মাথার ঘিলু রেসিপি। জানি না আজকের ভিডিও কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। নতুন রান্নাঘরে নতুন রান্না কার কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাঘর নিয়ে কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন। আর এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি, তারপরেও রান্না শুরু করে দিয়েছি। এখনো অনেক কাজ বাকি আছে, তো কথা না বাড়িয়ে চলে যাব ভাত খাবো। হয়ে গেছে, সারাদিন প্রচুর কষ্ট করেছি, এখন ভাত খাবো। টাটা।